আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়মিতে আছেন। যে ফ্রেগ্রেন্স নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ক্লোন হাউস বা ডুপ হাউস হুইচ ইজ ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, এবং ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো প্রাউড অফ ইউ অ্যাবসোলিউট। তো যখনই আপনারা থাম্বনেল দেখেছেন, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে তারা অ্যাকচুয়ালি কোন ফ্রেগ্রেন্সটাকে ইমিটেট করার চেষ্টা করেছে বা ক্লোন বানানোর চেষ্টা করেছে। তো প্রেজেন্টেশনটা দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই হলো প্রেজেন্টেশন। এখানে প্রাউড অফ ইউ লেখা, অ্যাবসোলিউট লেখা, 100 ml এর বটলে আসে, অডি পারফর্ম কনসেন্ট্রেশন। এই বটলটা দেখলে মূলত জর্জিও আর্মানির যে স্ট্রঙ্গার উইথ ইউ লাইনের যে অ্যাবসোলিউটলি ফ্রেগ্রেন্সটা আছে, সেই ফ্রেগ্রেন্সটার বক্সের মতো এর বক্সটা, এবং তারা মূলত সেই ফ্রেগ্রেন্সটাকে ইমিটেট করার চেষ্টা করেছে এই ফ্রেগ্রেন্সটা, এই প্রাউড অফ ইউ নামে। তো এই হলো এর বক্স, সিম্পল বক্স, হালকা একটা একদম খুবই পাতলা কাগজের বক্স, খুব একটা বেশি ভারী না। এই হলো মূলত এর বটল। এখানে প্রাউড অফ ইউ লেখা, এই জায়গায় এসে অ্যাবসোলুট লেখা। এইটা মূলত স্ট্রঙ্গার উইথ ইউর যেই অ্যাবসোলুটলি ফ্রেগ্রেন্সটা আছে, এক্স্যাক্টলি সেই রকম দেখতে বটল। জাস্ট ক্যাপটা একটু ডিফারেন্ট। ক্যাপটা, এইটার ক্যাপটা একটু হেভি, গোল রাউন্ডেড শেপের, একটু হেভি স্টিল ক্যাপ, এবং এই স্প্রেয়ারের এই জায়গায় FW লেখা, ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের সিলভার কালারের স্প্রেয়ার। এই ধরনের ইমিটেশন পার্সোনালি আমার একদম পছন্দ না। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে তারা এই ধরনের যে ইমিটেশন করে, স্মেল হয়তোবা তারা ইমিটেট করতে পারে, কিন্তু একটা বটল এইভাবে ইমিটেট করা অ্যাকচুয়ালি আমার কাছে একটু আনএথিক্যাল ফিল হয়। স্প্রেয়ারটা দেখাই। স্প্রেয়ারটা অ্যাভারেজ, খুব বেশি জুস ডিস্ট্রিবিউট করে না এই স্প্রেয়ারটা। ড্রপলেট গুলো খুব ছোট ছোট, কয়েকবার স্প্রে করতে হবে আপনার বেশ কিছু ফ্রেগ্রেন্স ইউজ করার জন্য। তো এবার আমি আসি মূলত স্মেলে, যে হাউ ডাজ দিস ওয়ান স্মেলস। যখনই এই ফ্রেগ্রেন্সটা আমি ওপেনিং এ স্প্রে করার সাথে সাথে স্নিফ করি, তখন এর মধ্যে আমি খুব সুন্দর একটা সুইটনেস পাই। সুইটনেসটা কিছুটা ফ্রুটি, একদম যে এরবা পুরা বা আনা বিয়াদের মতো ফ্রুটি সেই রকম না, হালকা ফ্রুটি, হালকা মানে একদম ডেডিকেটেড কোনো ফ্রুটি না, বাট হালকা সেই সুইটনেস এর সাথে একটা ফ্রুটিনেস হালকা পাওয়া যায়। সেই ফ্রুটিনেসটা এই ফ্রেগ্রেন্সের মধ্যে খুব একটা বেশি থাকে না। ফার্স্টের ১.৫-২ মিনিটের মতো থাকে, দেন এই ফ্রুটিনেসটা চলে যায়। তারপরে এই ফ্রেগ্রেন্সটা মূলত সেই সুইটই হয়ে যায়। সুইটের বেশি এর মধ্যে আমি আর কিছু পাই না ওপেনিং এ। আই ডোন্ট নো, হালকা একটা গ্রিনিশ একটা টোন পাই, কিন্তু এছাড়া আমি সেই গ্রিনিশ টোন আর সুইটনেস ছাড়া ওপেনিং এ আর আমি কিছুই পাই না মূলত, স্যাডলি। তো এটা যখন এর টপ নোটটা এরকমই থাকে, মিড নোটে যখন চলে আসে, মিড নোটে আসলে তখন আমার কাছে হালকা একটু বুজিনেস ফিল হয়। তারা হালকা কোনোভাবে চেস্টনাট বানানোর একটা চেষ্টা করেছিল এই ফ্রেগ্রেন্সটার মিড নোটে, তবে তারা এটা খুব একটা বেশি সফল না। তারা চেস্টনাটের যে একটা নাটি হালকা সাওয়ার সুইট একটা ক্রিমি স্মেল, অ্যালোয়ারিং একটা ক্রিমি স্মেল, ওই স্মেলটা এর মধ্যে নেই, একদমই নেই। আমি খুব একটা বেশি পাই না। হালকা একটা বুজিনেস পাওয়া যায় মিডনেটে, বাট সেই বুজিনেসটা আমার মনে হয় না যে এটা খুব একটা অ্যালোয়ারিং বা খুব একটা সুন্দর, আমার কাছে ভালো লাগেনি। তো আর এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, ড্রাই ডাউনে চলে আসলে তখন এর যে ভ্যানিলাটা সেটা ডমিনেন্ট হয়, একটু ক্রিমি হয়ে যায় ভ্যানিলাটা, এবং তার সাথে হালকা মাস্কি একটা, মানে হোয়াইট মাস্কের যে একটা স্মেল, সেই মাস্কি হালকা ক্রিমি ভ্যানিলার একটা স্মেল হয়ে আসে, এবং ড্রাই ডাউনটা হালকা উডি হয়। উডি একদম যে একদম ডেডিকেটেড সিডার উডের উডি এরকম না, বাট হালকা উডি, হালকা শুকনা ড্রাই একটা টোন আসে। তার সাথে সেই ভ্যানিলার হালকা যেই ক্রিমি একটা ভাইব আছে, সেই ভাইবটা বোঝা যায় একদম পারফেক্টলি। হালকা মাস্কি একটা ক্রিমি ভাইব বোঝা যায়। এই হলো মূলত এই পারফিউমের টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা টপ টু বটম এইরকমই মনে হয়েছে। এইবার আসি মূলত যে এর জেন্ডারের কথা। জেন্ডার আমার কাছে মনে হয় যে এটা একটু ম্যাসকুলিন লিনিং বেশি, ফেমিনাইন খুব একটা বেশি না। প্রজেকশন, ও মজার ব্যাপার, এর প্রজেকশন খুব ভালো। আমি ঘরের এক কোনায় যদি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, আমি একদম ডিফারেন্ট কোনায় ইনস্ট্যান্টলি পাই। এই ফ্রেগ্রেন্সটা খুব ভালো এয়ারে খুব সুন্দরভাবে মিশে যায় বা প্রজেক্ট করে খুব ভালো।
লঞ্জিভিটির ব্যাপারে একটা মজার কথা বলি আমি যে লঞ্জিভিটির কথা বলি আমার স্কিনে আমি অলমোস্ট 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো পেয়েছি, কাপড়ে 6.5 ঘন্টা 6 ঘন্টা সর্বোচ্চ পেয়েছি। উইন্টারে আরেকটু বেশি লঞ্জিভিটি পাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু সামারে ইউজ করেছি, আমাদের দেশে ম্যাক্সিমাম টাইমে সামারই থাকে, তো আমি খুব একটা বেশি এর থেকে লঞ্জিভিটি এক্সট্রাক্ট করতে পারিনি। আমার মনে হয় যে এটা একটু ম্যাসিরেট হলে এবং উইন্টারে এটা আরেকটু পারফরম্যান্স এনহ্যান্স হবে। কেন? আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করে আমার একটা শার্টে, আমি সেই শার্টটা কোনো একটা কারণে খুলে অন্য একটা শার্ট পরে আমি বাইরে গেছিলাম। আমার ঘর বন্ধ ছিল। তো আমি যখন বাইরে থেকে এসেছি রাতের বেলা, তখন আমি আমার রুমে ঢোকার সাথে, সাথে আমি এই পারফিউমের যে স্মেলটা, এর যে সেই প্রজেকশন বা সিয়াজের কথা যে আমি বলি, সিয়াজ বলি মূলত। খুব সুন্দর আমার আমার রুমটা আটকানো ছিল। তো আমার পুরা রুম এই যে চেস্টনাটি যে আমি সুইট একটা স্মেল মিড নোটে যে চেস্টনাট করার চেষ্টার কথা বললাম, সেই স্মেলটা আমার পুরা রুম কাভার করেছিল। তো আমি তখন ইজিলি বুঝতে পারলাম যে এই ফ্রেগ্রেন্সটা ভালো প্রজেক্টিং। যেহেতু আমি দেখেছি যে এই ফ্রেগ্রেন্সটা ভালো প্রজেক্টিং প্লাস লঞ্জিভিটিও ভালো। তো এর সিয়াসটাও মোটামুটি অনেক ভালো। খুবই ভালো সিয়াস দেয়। প্রাইস রেঞ্জের কথা বলি, প্রাইস রেঞ্জ আপনি বাংলাদেশে ১৭০০ টাকা থেকে ২,০০০ টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন শপে খোঁজাখুঁজি করলে পাবেন। মূলত ফ্র্যাগনেন্টিকা বাংলাদেশে এই ফ্রেগ্রেন্সটা আনে। আমারটা সেখান থেকেই কালেক্ট করা। ওয়েদারের কথা বলি, এটা মূলত একটু নাইট টাইমের জন্য বেটার। সামার টাইমের জন্য এই ফ্রেগ্রেন্সটা না। আমার কাছে মনে হয় যে একটু কন্ট্রোলড ওয়েদারে, একটু এসি এনভায়রনমেন্টে, ঠান্ডার এনভায়রনমেন্টে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করলে বেশি মজা পাওয়া যাবে রাদার দেন সামারে বা রেইনি কোনো সিজনে। ওকেশনের কথা যদি বলি, ওকেশন আপনি যে কোনো ওকেশনে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারেন। একটু লাউড ফ্রেগ্রেন্স, তো এই জন্য আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, যখন আপনি কোনো ফর্মাল কোনো ওকেশনে যাবেন তখন সেখানে না ইউজ করাটাই বেটার। কজ ফর্মাল ওকেশনে সিচুয়েশন একটু কনজারভেটিভ থাকে, সেখানে একটু মাইল্ড ফ্রেশ, একটু সেফ সাইডে থাকা ফ্রেগ্রেন্স ইউজ করা বেটার আই ফিল। এছাড়া আপনি যে কোনো জায়গায় ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স, সিজন এবং ওয়েদার যদি মিলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এবার আসি এর সাথে অরিজিনাল ফ্রেগ্রেন্সের কতটুকু ডিফারেন্স সেটার ব্যাপারে। আমার কাছে মূলত আমি স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলি অনেক বড় ফ্যান, এবং আমি আমার ইউজ করা বেস্ট এখন পর্যন্ত স্ট্রঙ্গার উইথ ইউর যে অল্টারনেটিভ পেয়েছি, বা আমি সেটার অল্টারনেটিভ হিসেবে যদি কাউকে কোনো ফ্রেগ্রেন্স রেকমেন্ড করতে পারি, সেটা বাই ফার আমার কাছে মনে হয় যে আলবায়াত আল দিমাশকির যে স্ট্রঙ্গার উইথ ইউ লেদার ফ্রেগ্রেন্সটা আছে, সেটা অনেক ক্লোজ রাদার দেন প্রাউড অফ ইউ। কেন বলি যে এই ফ্রেগ্রেন্সটা ইটসেলফ পারফরমেন্স, লঞ্জিভিটি, প্রজেকশনের দিক দিয়ে অনেক ভালো, কিন্তু স্মেলের কথা যদি আমি চিন্তা করি, এই ফ্রেগ্রেন্সটা এটা স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলির সাথে খুব একটা বেশি মিলে না। এর মধ্যে মূলত স্ট্রঙ্গার উইথ ইউ লেদার, এই স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলির মেইন প্লেয়ার যেটা চেস্টনাট, সেই চেস্টনাটের যে একটা নাটি হালকা সাওয়ার সুইট একটা স্মেল, সেই স্মেলটা এটাতে মিসিং। ইভেন তাদের নোট ডিসক্রিপশনে এই ইয়াটা বলা নেই যে এখানে কোনো চেস্টনাট আছে। আর এর মধ্যে সেই বুজিনেসটাও নেই, সেই সিনামনের যে হালকা একটা স্পাইসিনেস সেটাও খুবই কম। মূলত যে স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলির যে প্রাণ, চেস্টনাট এবং বুজিনেস, সেই দুইটা জিনিসই তারা এই জায়গায় মিসিং আছে এই ফ্রেগ্রেন্সটার ক্ষেত্রে। এবং আমি পার্সোনালি ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডকে একটা জিনিস বলতে চাই যে আপনারা যেই নিপুণতার সাথে বটল ইমিটেট করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা সেই নিপুণতার সাথে জুসের প্রতি আপনারা খেয়াল দেন, আপনাদের ফ্রেগ্রেন্স আরো বেশি লাভেবল হবে রাদার দেন আপনাদের প্রেজেন্টেশন এত টাইম ওয়েস্ট করা। তো এই ছিল মূলত, আমার যদি পার্সোনালি কাউকে রেকমেন্ড করতে হয়, আমি অলওয়েজ এই ফ্রেগ্রেন্সটার জায়গায়, আমি যদি অল্টারনেটিভ হিসেবে কেউ ট্রাই করতে চায়, আমি তাদের বলবো যে স্ট্রঙ্গার উইথ ইউ লেদার যেটা আলবায়াত আল দিমাশকি, সেটা ইউজ করতে। কিন্তু এই ফ্রেগ্রেন্সটা, দুইটা ফ্রেগ্রেন্সের প্রাইসের মধ্যে ডিফারেন্স আছে। সেই ফ্রেগ্রেন্সটা ২৭০০-২৮০০ টাকা রেঞ্জের আলবায়াত আল দিমাশকি, এবং 75 ml এর, এটা আপনি পাচ্ছেন 100 ml অলমোস্ট ২,০০০ টাকা রেঞ্জের মধ্যে। তো এখানে 25 ml বেশি, প্লাস টাকার দিক দিয়েও কম। তো আপনারা সেই হিসাবে যদি কনসিডার করতে চান অবশ্যই পারেন। কজ একটা জিনিসই আমি এই ফ্রেগ্রেন্সটা কনসিডার করার দিকে আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, সেটা হলো এর প্রজেকশন লঞ্জিভিটি। এর প্রজেকশন লঞ্জিভিটি অনেক ভালো, অনেক ভালো। আমি যে বললাম আপনাকে যে খুব সুন্দর একটা সিয়াস আমি আমার রুমে পেয়েছি। এই ছিল ওভারঅল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার থট। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমি সবকিছুই আপনাদের সাথে কভার করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটাকে লাইক করতে পারেন এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রিপশন দিতে পারেন, সো দ্যাট আমি নতুন যখন কোনো কন্টেন্ট নিয়ে আসবো আপনারা সেটার ব্যাপারে অ্যাওয়্যার হবেন। নতুন আর লাইকের মাধ্যমে যারা আমাদের নতুন ফ্র্যাগ হেডস আছেন,
তারা এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে জানবে, তারাও হয়তো বা একটু ইন্টারেস্টেড ফিল করবে এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে, আমিও মোটিভেশন পাবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স টিমেতে থাকবেন। হ্যাপি স্নিফিং। ও ইয়েস, আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে যার নাম হলো ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ। আপনারা চাইলে সেখানেও অ্যাড হয়ে আমাদের সাথে বিভিন্ন কনভারসেশনে, বিভিন্ন সেন্ট অফ বিভিন্ন ফ্রেগ্রেন্স রিলেটেড সব ধরনের কথাবার্তা সেখানে হয়। আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। সো দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।